ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আমাদের নিয়মিত পর্ব। কাছে এবং দূরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের আইন আদালত চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় খোরপোশ বা ভরণ-পোষণের মামলা কি? খোরপোশ কিংবা ভরণ-পোষণ কি? বিয়ের পর একজন স্বামী তার পরিবারের দায়-দায়িত্ব পালন করবেন, আমরা সেটাই জানি। একজন স্বামী তার পরিবারের দায়-দায়িত্ব পালন করেন এবং একজন স্বামী যখন তার পরিবারের দায়-দায়িত্ব পালন না করেন, অর্থাৎ তার স্ত্রীর এবং তার সন্তানের ভরণ-পোষণ প্রদান না করেন যে কোনো কারণবশত, তখন একজন স্ত্রী কিংবা সন্তান বিজ্ঞ আদালতে, পারিবারিক আদালতে তাদের ভরণ-পোষণ দাবি করে যেই মামলা দায়ের করেন তাকেই আমরা জানি যে ভরণ-পোষণের মামলা। বিয়ের পর একজন সন্তানের বিয়ের পূর্ব পর্যন্ত একজন স্ত্রীর ভরণ-পোষণ স্বামী দিবেন এবং তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে তাদের সংসারে যে সন্তানাদি থাকবে, ছেলে কিংবা মেয়ে থাকবে, তাদের ভরণ-পোষণ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তার স্বামীকে বহন করতে হবে। বন্ধুরা, এই স্বামী এই স্ত্রী কিংবা সন্তান ভরণ পোষণ চেয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তাদের সেই স্বামীকে ভরণ-পোষণ দেওয়ার যে ভরণ-পোষণ দেওয়ার টাকা নির্ধারণ করে দিবেন। এখন আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে কত টাকা ভরণ-পোষণ দিবে? এখন যারা বিজ্ঞ আদালতে মামলা করলেন ভরণ-পোষণ চেয়ে, বিজ্ঞ আদালত দেখবেন যে যেই ব্যক্তিটি ভরণ-পোষণ প্রদান করবেন, অর্থাৎ স্বামী যে ভরণ-পোষণ প্রদান করবেন, সে কোন স্ট্যাটাসে কিংবা কোন ধরনের ব্যক্তি, কোন ধরনের ব্যক্তি বা কোন স্ট্যাটাসের ব্যক্তি বলতে বোঝাচ্ছি, একজন লোক যদি গরিব থাকে, যে তার আর্থিক অসচ্ছল এবং সে গরিব এবং সে যদি চাকরি করে তার বেতন যদি কম হয়, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত বিবেচনা পরবশে কি করবে, যে তার অনুযায়ী সে ভরণ পোষণ পালন করবেন, অর্থাৎ তার সামর্থ্য অনুযায়ী সে তার স্ত্রীকে বা সন্তানকে ভরণ পোষণ প্রদান করবেন। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে স্বামী যদি হাই প্রোফাইলের লোক হয় কিংবা সে অনেক উচ্চবিত্ত হয় কিংবা তার সামাজিক স্ট্যাটাস খুব হাই হয়, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত বিবেচনাপূর্বক তার সামাজিক মর্যাদা অনুযায়ী এবং তার স্ট্যাটাস অনুযায়ী যে ওই ধরনের ভরণ পোষণ প্রদান করার জন্য তাকে নির্দেশ দিবেন এবং তার পরিবার ওই ধরনের ভরণ পোষণ এবং তার পরিবার পরিচালনার জন্য যেই ধরনের ভরণ পোষণ দেওয়া দরকার বিজ্ঞ আদালত সেই ধরনের ভরণ পোষণ প্রদান করবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো পেয়েছেন। তো ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন এবং আরও বিস্তারিত জানতে কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেশের আইন মেনে চলুন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। ধন্যবাদ।